বাংলাদেশের রাজনীতি নিয়ে বিস্তর আলোচনা হয়, আলোচনা হবে, আলোচনা চলমান। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতির প্রকৃতপক্ষে দুইটি ধারা। একটি আওয়ামী লীগ আর একটা এন্ট্রি আওয়ামী লীগ। এন্ট্রি আওয়ামী লীগে যারা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভক্তিতে থাকেন, কিন্তু যখন নির্বাচন বা কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ সময়, তখন আওয়ামী লীগকে ঠেকাবার প্রশ্নে তারা ঐক্যবদ্ধ হয়ে যান। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের মধ্য থেকে নানাভাবে ছোট ছোট বিভিন্ন সংগঠন যারা, তারা অনৈক্যে থাকেন। একটা বড় দাগে বলা যেতে পারে বাংলাদেশের রাজনীতির দুইটি ধারা, আওয়ামী লীগ আর এন্ট্রি আওয়ামী লীগ। তা আজকের আলোচনার পূর্বে একটা পত্রিকার সংবাদ শিরোনামটা একটু আপনাদের দেখাতে চাই। মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ জাদুঘর থেকে অপসারণ। 52, 71, 24 এটাকে বিন্যাস করে বলছে জাতীয় জাদুঘরের সংগ্রহশালায় 93,000-এর বেশি নিদর্শন, স্থান সংকটে ভবনের 46টি গ্যালারিতে প্রদর্শন করা সম্ভব হচ্ছে না, প্রায় 5%, ইত্যাদি ইত্যাদি। মোদ্দা কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পূর্ববর্তী যে সকল আমাদের ঐতিহাসিক নিদর্শন, 1952 সালের ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 66-তে বাঙালি জাতির মুক্তি সনদ ম্যাগনা কার্টা 6 দফা সংক্রান্ত বিষয়, আইয়ুবের মার্শালা বিরোধী আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনের মানুষের বিশাল সমর্থন ম্যান্ডেট, মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধ পরবর্তী বাংলাদেশের যুদ্ধের সমস্ত স্মৃতি নিদর্শন এবং তার ধারাবাহিকতায় যা কিছু, যেমন বাঙালি জাতির গৌরবময় অর্জন কি কি আছে, ভাষার অধিকার অর্জন, মাতৃভাষাকে আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতি, বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে বিবিসির সার্ভে প্রমাণিত হওয়া, কবিগুরু রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, পল্লী কবি জসিমউদ্দিন সহ আমাদের সামগ্রিকভাবে বাঙালির যে নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, এই সব কিছুর প্রতি তাদের ক্ষোভ। কাদের ক্ষোভ? যারা এই স্বাধীন বাংলাদেশ চাননি, যারা 71-এ আমাদের পরাধীনতার শৃঙ্খল ভাঙার যুদ্ধের পক্ষে ছিলেন না, যারা বিশ্বের বুকে লাল সবুজের পতাকা দেখতে চাননি, পাকিস্তানি পতাকা দেখতে চেয়েছেন, যারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতে যাদের ভয়ঙ্করভাবে ভয়, মুক্তিযুদ্ধের সবচেয়ে প্রাণ সঞ্জীবনী স্লোগান জয় বাংলা যাদের আতঙ্ক, বঙ্গবন্ধুতে যাদের আতঙ্ক, বাঙালি জাতির সমস্ত আন্দোলন সংগ্রামের সূতিকাগার ধানমন্ডি 32 নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে যাদের আতঙ্ক, যারা বঙ্গবন্ধুর উত্তরসূরিদের ব্যাপারে আতঙ্কিত, যারা আওয়ামী লীগের ব্যাপারে আতঙ্কিত, যারা অসাম্প্রদায়িকতায় মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে আতঙ্কিত, তারা চায় আবার ফিরে আসুক তাদের পেয়ারে পাকিস্তান, তারা চায় আবার ফিরে আসুক সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা, তারা চায় আবার বাংলাদেশ গোলামির জিঞ্জিরে আবদ্ধ হোক, সেটা পাকিস্তানের হোক বা আমেরিকার হোক। তারা চায় বাংলাদেশকে একটি দাসত্বের নাম মাত্র থাকবে বাংলাদেশ, কিন্তু কার্যত হবে আফগানিস্তান অথবা পাকিস্তানের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা বীর শ্রেষ্ঠদের মুরাল ভেঙে দেয়,
তারা বঙ্গবন্ধুর মুরাল ভেঙে দেয়, তারা মুক্তিযুদ্ধ জাদুঘরকে ধ্বংস করে দেয়, তারা জাতীয় জাদুঘর থেকে সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেয়, তারা বাঙালি জাতির ইতিহাসের বর্ণাঢ্যময় সমস্ত অতীতের যে রেকর্ড, সেই রেকর্ড সংরক্ষিত থাকা বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে নিঃশেষ করে দেয়। তারা চায় মুক্তিযুদ্ধের অর্জনের কোনো চিহ্ন যেন কোথাও না থাকে। কিন্তু এই নির্বোধেরা জানে না, মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত বাংলাদেশের অবিচ্ছেদ্য সত্তা হচ্ছে বঙ্গবন্ধু, বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর দর্শন। যতদিন বাংলাদেশ নামক ভূখণ্ড থাকবে ততদিন এটাকে মুছে ফেলা যাবে না। ব্যক্তি মুজিব চিরদিন বেঁচে থাকতো না, তাকে হত্যা না করলেও তিনি চিরদিন থাকতেন না। কিন্তু মুজিব আদর্শ এটা একটি দর্শনে পরিণত হয়েছে, এটা একটি বিশ্বাস, এটা একটি ভালোবাসা, এটা একটি আদর্শ, এটা একটা অনুভূতি, এবং তার কর্মময় জীবন হয়েছে একটা ইনস্টিটিউশন। শত চেষ্টা করেও বাংলাদেশ নামক ভূখণ্ডের সঙ্গে বঙ্গবন্ধুর অবিচ্ছেদ্য সত্তা, মুক্তিযুদ্ধের চেতনা, এটাকে কখনো বিভাজন করা যাবে না। বাংলাদেশ, বঙ্গবন্ধু পারস্পরিক সত্তা, অনন্তকাল ধরে টিকে থাকবে এই সত্তা। এই সত্তার বহিঃপ্রকাশ স্বাধীন সার্বভৌমত্ব, এই সত্তার বহিঃপ্রকাশ বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা। এই পতাকা উড্ডীন থাকবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যখনই বেজে উঠবে সেই আবেগ আপ্লুত শব্দগুলির ভিতরে, সুরের ভিতরে প্রতিচ্ছবি ভেসে উঠবে মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্মদান, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম বিকিয়ে দেওয়া, বঙ্গবন্ধুর আরাধ্য সাধনা, তার রক্তাক্ত দেহ। এটা বিনাশ করা যায় না, কখনো বিনাশ হয় না। বঙ্গবন্ধু অবিনাশী সত্তা, মুক্তিযুদ্ধ অবিনাশী সত্তা, বাংলাদেশ অবিনাশী সত্তা, পরস্পর পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। শত চেষ্টা করেও মুছে ফেলা যাবে না, যেমনভাবে মুছে ফেলা যায়নি ২০০ বছরেও বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কীর্তিময় অধ্যায়কে। ৩৫০০ বছরের বাঙালি জাতিকে পরাধীনতা থেকে একজনই মুক্তি দিয়েছিল, তিনি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার সঙ্গে শহরে নগরে বন্দরে সর্বত্র ছড়িয়ে আছে। সবুজ সোনালী বাংলায় যেখানেই তাকাবে সেখানেই বঙ্গবন্ধুকে খুঁজে পাওয়া যাবে। বঙ্গবন্ধু আমাদের মহামানব, বঙ্গবন্ধু আমাদের জাতীয় জীবনের আশীর্বাদ, বঙ্গবন্ধু মহাকালের মহামানব, বঙ্গবন্ধু আমাদের মহান শিক্ষক। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, এই সত্তা কখনো বিভাজনের নয়।